চলুন আজকে দামোদর অষ্টকমের আমরা পঞ্চম শ্লোকটি দেখি। আগামী 4 দিনে আমরা 1, 2, 3, 4 আলোচনা করেছি, তাই আমি বলবো, আপনাদের অনুরোধ করব যে আপনারা যেন আগে ওইটা দেখেন, কারণ ওখানে আপনি বুঝতে পারবেন যে এই সত্যব্রত মুনির দ্বারা রচিত দামোদর অষ্টকমে কী কী বলা হয়েছে। তো আজকে আমি পঞ্চম শ্লোকটি আপনাদের বলছি। ইদন্তে মুখম্ভোজম অব্যক্ত নীলয় বিতঙ্কুন্তলে স্নিগ্ধ রক্তশ্চ গোপা মুহুশ্চু বিতং বিম্ব রক্তাধরং মে মনসা বিরাস্ত মলং লক্ষ্যলাভয়। অর্থাৎ, হে দেব, তোমার যে বদন কমল অতীব শ্যামল স্নিগ্ধ ও রক্তবর্ণ, কেশসমূহে সমাদিত, এবং তোমার যে বদন কমলস্থ বিম্বল সদৃশ রক্তবর্ণ অধর বা লাল রঙের মুখ, মা যশোদা বারবার চুম্বন করছেন সেই বদন কমলের মধুরিমা আমি আর কি বর্ণনা করব। ভগবান হচ্ছে বর্ণনারও অতীত। আমরা চাইলে চেষ্টা করতে পারি বর্ণনা করা, কিন্তু ভগবান বর্ণনারও অতীত। সেটাই সত্যব্রত মুনি তার ভাব শ্লোকের মাধ্যমে বুঝিয়েছেন, যে আমরা কী করে ভগবানের ওই সুন্দর মুখ লাল ললাটকে বর্ণনা করব, যা মাতা যশোদা বারবার চুম্বন করছেন। আমার মনের মধ্যে সেই বদন কমল আবির্ভূত হোক। ঐশ্বর্যাদি অন্নবিধ লক্ষ লক্ষ লাভেও আমার আর কোনো প্রয়োজন নেই, আমি আর কিছুই চাই না। ভগবানের যে গায়ের রং সেটি আপনাকে দেখাচ্ছি। শ্রীকৃষ্ণ হচ্ছেন বর্ষার জল ভরা মেঘের মতো শ্যামল। এখানে আপনারা শ্রীকৃষ্ণের গায়ের রং, আপনারা অনেক সময় শ্রীকৃষ্ণের গায়ে নীল নীল দেখেন, কিন্তু প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল না। শ্রীকৃষ্ণের প্রকৃত গায়ের রং তার এইটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রকৃত গায়ের রং, বর্ষার জল ভরা নীলের মতো। এখানে আরেকটা জায়গায় আপনি শ্রীকৃষ্ণের প্রকৃত গায়ের রং দেখতে পাবেন। এখানে খুব সুন্দর সুন্দর ছবি আছে। এই যে শ্রীকৃষ্ণের প্রকৃত গায়ের রং বর্ষার জল ভরার নীলের মতো, এবং শ্রীকৃষ্ণ নিজেকে অনন্ত রূপে প্রকাশ করতে পারেন। শ্রীকৃষ্ণের যদি বাললীলা আপনাদের দেখতে হয়, তাহলে এই ছবিটি খুব সুন্দর। এই ছবিটি আমার সব থেকে প্রিয় এই কারণে, এখানে শ্রীকৃষ্ণ কীভাবে সুন্দরভাবে অল্প একটু ছোট ছোট হাতে নিয়ে তাকে রত্ন দিয়ে পুড়ে দিয়েছেন। যদিও আমরা রত্ন রাজি কামনা করি না ভগবানের কাছে, সেটা উচিত নয়, কারণ সেক্ষেত্রে সম্পর্ক হয়ে যায় ব্যবসায়ের লেনদেনের সম্পর্ক। আমি আপনাকে কিছু দেবো, আপনি আমাকে কিছু দেন। তো আমাকে ভগবানকে করতে হবে হচ্ছে মা যশোদা যেভাবে করেছেন। মা যশোদাকে এইভাবে শ্রীকৃষ্ণকে লালন পালন করতেন যে আহা আমাকে এ বড় হয়ে অনেক কিছু দেবে, না তা না। মা যশোদা শ্রীকৃষ্ণকে খাওয়াতেন, কারণ তার শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, এবং এই ভালোবাসার সম্পর্ক এটাই হচ্ছে আমাদের সাথে ভগবানের প্রকৃত সম্পর্ক। যদি আপনার ভগবানকে ভালোবাসতে অসুবিধা হয়, বা ভগবানকে কীভাবে ভক্তি করবে বুঝতে অসুবিধা হয়, তাহলে কল্পনা করবেন ভগবান আপনার ছেলে। তো আপনি আপনার ছেলেকে যেভাবে, একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে ভালোবাসেন, ভগবানকে ঠিক সেইভাবে ভালোবাসুন। সবসময় ভগবানের জন্য চিন্তা করতে হবে যে আহা আমার ছেলেটা খায়নি, আহা আমি যে এই পুজোটা করছি, এই পুজোটা ফলটা যেন আমার ছেলেটাকে সুরক্ষিত রাখে। আমি যে শিব পূজা করছি, হে মহাদেব আমার ছোট্ট শিশু গোপালটাকে যেন সুরক্ষিত রাখো। মা যশোদা সবসময় এরকমভাবে চিন্তা করতেন শ্রীকৃষ্ণের জন্য, যে আমার ছোট ছেলেটা, আমার গোপালটা যেন ভালো থাকে। তো এই হচ্ছে আমাদের প্রকৃত ভালোবাসা, যা দামোদর অষ্টকমে তুলে ধরা হয়েছে। আগামীকাল আপনাদের 6 নম্বর শ্লোকটি আমি পড়াবো।